কোথাও যাবি না তুই। যেতে দাও ওকে বাবা। আমাদের যেতে দাও বাবা। কেউ যাবে না ওখানে। শোনো না, যেতে দাও না ওদের। ছাড়ো। চুপ। তুমি সেদিন বলেছিলে না যে ঝামেলা না করে দুজনকে এক হতে দাও? দেখলে, কারণ উপরওয়ালাও জানতেন যে এই ছেলেটা আমার মেয়ের যোগ্য নয়। কত বড় বড় কথা বলতো না ও, যে তনু আমার জীবন, আমি তনুকে ছাড়া বাঁচতেও পারবো না। আর এখন একটা ভুলের ক্ষমা করতে পারলো না। তনুকে পেতে চাওয়াটা শুধু ওর জেদ ছিল, ভালোবাসা নয়। আমার মেয়ে কত ক্ষমা চাইলো ওর কাছে, কিন্তু ও কিনা হাত ছাড়িয়ে নিয়ে সোজা চলে গেল। কারণ আমি ওর বিশ্বাস ভেঙেছি বাবা। আমি ওকে অনেক কষ্ট দিয়েছি বাবা। তুমি শুধু একবার আমাকে ওর কাছে যেতে দাও। আমি বলেছি না তনু যে কেউ যাবে না ওখানে। না বাবা, আজ বিষয়টা শুধু তোমার আর বাবার নয়, আজ বিষয়টা আমার আর ওই পরিবারের সবার, ওদের সবার সাথে আমার সম্পর্কের। আমি ঠকিয়েছি ওদের বাবা, আর জ্যাসমিনও অনেক খারাপ করেছে। এই কথাটা তো সত্যি বলো, শুধু এই কথাটা বলার একটা সুযোগ দাও। আমাদের কিছু বলার কি মুখে রেখেছে এই মেয়েটা? ওর করা পাপের ফল তো আমরা ভোগ করছি। বাবা বাবা, যাই হোক, ভুল তো করেছি, সেটা শোধরানোর একটা সুযোগ তো দিতেই হবে তোমায়। বাবা, ওনারা আজ ক্ষমা করবেন না, কখনো তো করবেন, কিন্তু আজ যদি আমি না যাই তাহলে ক্ষমা করার কোনো অবকাশই আর থাকবে না। প্লিজ বাবা, এরকম করো না। আমি তোকে বলেছি না যে আঙ্কেল, সরি, দেখুন, আপনাদের মাঝে কথা বলার তো আমার অধিকার নেই, কিন্তু আমাদের সবাইকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে আঙ্কেল। আপনার তনুর উপরে তো ভরসা আছে। আজকে যদি উনি না যান, উনি যদি মনের কথা না শোনেন, তাহলে সারা জীবন গিল্টের মধ্যে থাকবেন। উনি ঠিক মতো বাঁচতেও পারবেন না আঙ্কেল, প্লিজ। ঠিক আছে, আমিও তোর সঙ্গে যাবো তো না। চলুন। আজ থেকে তুই আমার মেয়ে, এই দীপ সিং এর মেয়ে তুই। আজ থেকে এই বাড়িতে বৌমা হয়ে নয়, মেয়ের অধিকারে থাকবি। তনু, ওর কথা মেনে নিলে তুমি যে আমার ভাইয়ের জীবদ্দশায় ওকে নরক যন্ত্রণা দিয়েছে? এখন তুই চিন্তা করিস না বাবা, আমি দেখছি কে এসেছে। মা তুমি বসো, আমি দেখছি। বীর, মা, বাবা, মাহি, আমরা তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। বীর, প্লিজ দরজাটা খোলো। মা, বাবা, আমরা আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি, প্লিজ দরজাটা খুলুন। মাহি, দাঁড়া। কোনো দরকার নেই দরজা খোলার। মা, বাবা, বীর, প্লিজ দরজাটা খোলো। মা, মাহি, আমরা সবার কাছে ক্ষমা চাইতে এসেছি, প্লিজ দরজাটা খোলো। জেসমিন আর তনু এসেছে, তোমরা সবাই ভিতরে যাও, প্লিজ ভিতরে যাও, নিয়ে যাও। বাবা, তুমিও ভিতরে যাও। দাদু, এসো, চলো।
ভাই বীর, কি করছিস তুই? একবার ওদের ভেতরে আসতে তো দে। দেখ, আমি জানি তুই অনেক রেগে আছিস, কিন্তু কালকে এটা ভেবে রিগ্রেট ফিল করিস না যে ওদের কথা তুই শুনিসনি। রিগ্রেট আমি আজ করছি যে আমি ওকে এতটা বিশ্বাস করতাম। ভাই তুই ভুলে যাস না, তুই ভালোবাসিস তনু। হ্যাঁ, ওকে ভালোবাসি আমি, কিন্তু আমার পরিবারের সাথে যেটা ও করেছে না, কোনোদিনও ক্ষমা করব না। দিদি, তনুকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আমি ফোন করব? না, ও খুব বুদ্ধিমতী, সামলে নিতে পারবে, তুই চিন্তা করিস না। চিন্তা করব না কি করে? থেকে থেকে ওই জ্যোতিষীর কথা মনে পড়ছে। তনু আর বীরের সম্পর্কটা। আরে এসব কি বলছিস? যা মুখে আসছে বলছিস। উপরওয়ালা সব ঠিক করবেন, ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে। তুই কেন চিন্তা করছিস? জানি না আমার মেয়েদের ভাগ্যে কি লেখা আছে। আর তুই আমার তুই কথা যা 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 যা, ভিতরে যা। প্লিজ দরজাটা খুলুন আপনারা, আমার ভুলের শাস্তি দয়া করে তনুকে দেবেন না। বীর, আমরা ভুল করেছি, আমরা সরি বলতে এসেছি, প্লিজ দরজাটা খোলো প্লিজ। দরজাটা খোলো বীর, প্লিজ। আমি জানতাম তুমি আমার কথা ঠিক শুনবে। তনু আর বীরকে একসঙ্গে থাকতে দাও অমৃত, প্লিজ। আমার জন্য ওদেরকে আলাদা করে দিও না। তুমি ঠিক বলছো জাসমিন, তোমার ভুলের শাস্তি অন্য কেউ কেন ভোগ করবে? তোমারই পাওয়া উচিত না? আমি তোমাকে এতটা ভালোবাসলাম, তোমার সমস্ত ভুল আমি ক্ষমা করে দিলাম, কিন্তু তুমি আমার সাথে এরকম কেন করলে? তোমার অপরাধটা আজকে আমরা জানতে পারলাম, যেটাকে আমরা কোনোদিনই ক্ষমা করতে পারবো না। আর কোনো কথা শোনার সময় নেই এখন। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এই নাও তোমার জিনিসপত্র, আর আজকের পর এই বাড়িতে আর আসবে না কোনোদিন। চলে যাও এখান থেকে প্লিজ। অমৃত, তুমি একবার আমার কথাটা শোনো প্লিজ। এভাবে রাগের মাথায় তো দাঁড়াও অমৃত, ও তোমার ওয়াইফ হয়, এরকম করো না প্লিজ। তনু দিদি, আমি তোমাকে অনেক সম্মান করতাম, তো মনে হয় এখন আর পারবো না। তুমি আমার দাদার ভালোবাসার মূল্য দিতে পারলে না। আমি তোমাদের দুজনকে রিকোয়েস্ট করছি, প্লিজ এখান থেকে চলে যাও, আর কখনো ফেরত এসো না। অমৃত, এক মিনিট, আমার একটু কথাটা তো শোনো। सीने में दिल जैसे बरसा गया, एक पल में सब कुछ बिखर सा गया। वारियां वारियां थी जाने वारियां, हारियां हारी मैं ते सब हारियां। सीने में दिल जैसे बरसा गया, एक पल में सब कुछ बिखर सा गया। वारियां वारियां थी जाने वारियां, हारियां हारी मैं ते सब हारियां। टूटे हैं पंख
তনুর পাশে থাকা উচিত। বেচারি সারা রাত দরজার সামনে বসে আছে। ভোর তো প্রায় হয়েই এলো। আজ আমার জন্য তনুকে এত বড় একটা সমস্যায় পড়তে হলো। আমার যাওয়া উচিত। ওয়েট ওয়েট ওয়েট, তনু ম্যাডাম ওয়েট করতে বলেছেন তো আপনাকে। চুপচাপ ওয়েট করুন, ঠিক আছে? ওদের দুজনের মাঝখানে যাওয়ার কোনো দরকার নেই, আনলেস আপনার এই ব্যাপারটা নিয়ে টেনশন আছে যে তনু ম্যাডাম বীরকে মানিয়ে নেবে, তখন বীর আপনার হাত থেকে বেরিয়ে না যায়। তাকাবেন না, কিছু নেই আপনার কাছে বলার মতো। চুপচাপ মুখ বন্ধ করে ওয়েট করতে থাকুন। এই আশীর্বাদ হতে পারে না। কতক্ষণ আমার ফোন তুলবে না বীর? ভোরবেলা উঠলে নিজেই বুঝতে পারবে। তুমি ক্ষমা না করলে আমি এখান থেকে যাবো না। তনু সব সত্যিটা জানতে পেরে গেছিল।